নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার গল্পের নিচে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো গল্প পড়বেন, বই পড়বেন। আজকে আমি পড়ব শিবরাম চক্রবর্তীর একটি ছোট গল্প, টিকটিকির ল্যাজের দিক। হুঁকা কাশি একজন নামজাদা গোয়েন্দা। আমাদের কলকে কাশি তারই ভাইরা ভাই। তপ্ত কলকের মতো গনগনে আর কাশির মতো ক্ষণক্ষণে তার দাপট। তার নাম দেখো ভাইরার চেয়ে কিছু কম যায় না। টিকটিকি হিসেবে তিনিও কিছু কম নন। অনেক খুনের কিনারা করেছেন, খুনির কিনারে না গিয়েও। কত ডাকাতকে তিনি কাত করেছেন, চোরকে এঁচোড় করে ছেড়েছেন দেখতে না দেখতে। কত রাহাজানির সুরাহা হয়ে গেছে জানাজানি হবার আগেই। বদলোক তিনি এক পলক তাকালেই টের পান। তার চোখের সামনে সব পরিষ্কার, সব রহস্য, সব কিছুর হদিশ সরকারি পুলিশের যেসব তথ্যের ঠাঁই পায় না, থ হয়ে যায়, শেষ পর্যন্ত তার কাছেই ছুটতে হয়। তিনি শখের গোয়েন্দা হলেও শখের খাতিরে জলের মতন তাদের সব সমস্যার সমাধান করে দেন। এহেন ডিটেকটিভ কলকে কাশি এইমাত্র গোলদিঘিতে এসে বসেছেন। কেমন কোনো গোলমালের খোঁজে নয়, হাওয়া খাওয়ার মতলবে। মির্জাপুরের রোডে তার 2 সিটারে চাবি মেরে রেখে এখানে বসে একটু বিশ্রাম নেবেন এখন। বেঞ্চে তার অদূরে আধময়লা জামা কাপড়ে আধবয়সী এক ভদ্রলোক এক মনে বেঞ্চে বসে কি ভাবছিল। ভাবতে ভাবতে উঠে গেল লোকটা। দিঘির এক কোণের গেট দিয়ে বেরিয়ে গেল সে। লোকটা উঠে যেতেই এক ছোকরা এসে তার শূন্য স্থান পূর্ণ করল। ধপ করে বেঞ্চির উপর বসে পড়ে বললে, ধুত্তর। বিরক্তিব্যঞ্জক তার এই অর্থস্ফুট আর্তনাদের মধ্যে এমন কিছু ছিল যে কলকে কাশির কান না দিয়ে পারলেন না। তুমি কি কোনো অসুবিধায় পড়েছ? তিনি জিজ্ঞেস করলেন ছেলেটাকে। অসুবিধে বলে, বলল ছেলেটি, যা মুশকিলে পড়েছি মশাই, এমন অবস্থায় পড়লে কারো মাথার ঠিক থাকে? কি হয়েছে শুনি তো। শুনবেন তাহলে? এমন বিপদে মানুষ পড়ে, শুনুন তবে। পশ্চিম থেকে আজ দুপুরে এসে নেমেছি কলকাতায়। এক চেনা বন্ধুর বাড়ি উঠবো এই স্থির। বছর 2 আগে আরেকবার যখন এসেছিলাম তাদের বাড়িতেই ছিলাম। আজ সেখানে গিয়ে দেখি এই তো খানিক আগেই মশাই। কোথায় সেই বাড়ি, কোথায় কি, বন্ধুরও কোনো পাত্তা নেই। বলো কি হে, খুন টুন করে ফেরার নাকি তোমার সেই বন্ধুটি? কলকে কাশি উচ্চকিত হন। কিন্তু বাড়িও নেই, বাড়ি অবধি লোপাট। বাড়ির পলায়ন কলকে কাশির কাছে ভালো লাগলো না, একটু বাড়াবাড়ি বলে মনে হলো। বাড়ির পালাবার কি প্রয়োজন ছিল? না না, তা কি করে হয়? বাড়ি ঠিকই আছে, কোথাও যায়নি, যেতে পারে না। বাড়ি হচ্ছে ফেরার জায়গা, বাড়ি কি ফেরার হতে পারে? তুমি ফের ভালো করে খুঁজে দেখো গে। খুঁজতে কি আর বাকি রেখেছি মশাই? খোঁজবার কোনো কসুর করিনি, যুবকটি জানায়। কিন্তু খুঁজে কি হবে? যেখানে বন্ধুর বাড়ি ছিল সেখানে সিনেমা হাউস হচ্ছে, নিজের চোখেই দেখে এলাম। আপনি কি এরপরেও খুঁজে দেখতে বলেন? সে জানতে চায়। হ্যাঁ, এরকম প্রায় ঘটে থাকে বটে। কলকে কাশি এতক্ষণে আঁচ পান। কাল যেখানে ছিল চায়ের দোকান, আজ সেখানে ডাইং ক্লিনিং। আজ যেখানে চুল ছাঁটার সেলুন, কাল সেখানে দেখবে রেস্তোরাঁ। কাঁচির খচখচানির জায়গায় কাঁটা চামচের ঠনৎকার। আসল ব্যাংক ভেবে আজ যেখানে তোমার টাকা রাখলে, কাল দেখবে আসলে সেটা রিভার ব্যাংক ছাড়া কিচ্ছু না। তোমার যথাসর্বস্বই জলাঞ্জলি। যে যা পাচ্ছে, যেখানে পাচ্ছে, যাকে পাচ্ছে মেরে ধরে কেড়ে কুড়ে নিয়ে সরে পড়ছে। আকচারি তো দেখা যায়। তুমি এক কাজ করো না, ভালো একটা হোটেল দেখে ওঠো গে। উঠেছিলাম তো, ট্যাক্সি ড্রাইভারই তার জানা এক হোটেলে তুলে দিয়ে গেছিলো। হোটেলে আমার ঘরে ব্যাগ, সুটকেস, বিছানা, মালপত্র সব রেখে আমি একটা টুথপেস্ট কিনতে বেরিয়েছি। তারপর তারপর আর কি বলবো, সেই হোটেল আর খুঁজে পাচ্ছি না এখন। হোটেলের নাম কি? কলকে কাশি জিজ্ঞেস করলেন।
তাই তো মনে পড়ছে না মশাই, নাম মনে থাকলে তো হতোই। তবে আর তবে আর মুশকিল কিসের? এ আর মুশকিল কি, এই গোলদিঘির আশপাশ হ্যারিসন রোড, মির্জাপুর, আমা স্ট্রিট, এই সব হোটেলেই ভর্তি। এখানেই যত রাজ্যের হোটেল আর বোর্ডিং হাউস। তবে একটা তো হোটেল নয়, একটু ঘুরতে হবে এই যা। বাড়িটা দেখলে তো চিনতে পারবে। সেইখানেই তো গোলমশাই, কি রঙের, কোন ঢঙের, কি রকমের, কতলা বাড়ি, কিছুই ভালো করে দেখিনি। কাছে পিঠে একটা টুথপেস্ট কিনে ফিরে আসবো, ভালো করে চিনে রাখবার দরকারও মনে করিনি। এখন দেখছো সব চিনেম্যান, কাউকেই চেনা যাচ্ছে না বটে। তারপর এ দোকান সে দোকান করতে করতে কখন রাস্তা টাস্তা গুলিয়ে গেছে। তাহলে তো গোল বাধিয়েছো সত্যি। বেশ বেশ একখানা গোল বাধিয়ে গোলদিঘিতে এসে আমাকে বাধিত করেছো। পরের বাক্যটি কলকে কাশি আর প্রকাশ করেন না, নিজের মনেই বলেন। খুন খারাপের কিনারায় ওস্তাদ কলকে কাশির বাড়ি খুঁজতে বেরোবার স্বাদ হয় না। গরু খোঁজা আর বাড়ি খোঁজায় কার উৎসাহ হয়? তার উপরে গরুর জন্যে বাড়ি খুঁজতে হলেই তো হয়েছে। আরো মুশকিল, বাড়িটাই তো চিনে রাখিনি। ছেলেটি বলতে থাকে, তারপর কোন রাস্তায় যে তাও জানি না, অথচ আমার জিনিসপত্র সব সেই হোটেলেই থেকে গেল। টাকা কড়ি যা কিছু, এখন কি যে করি। কি আর করবে, ফিরে যাও, যেখান থেকে এসেছো সেখানেই ফেরত যাও, পত্রপাঠ। নিজের বাড়ি ফিরে যাওয়া ছাড়া এখন আর কি করবার আছে? তবে হ্যাঁ, কাছাকাছি থানায় একটা খবর দিয়ে যেতে পারো। পুলিশ যদি তোমার হোটেল আর জিনিসপত্রের তল্লাশ পায়, তোমায় দেশের ঠিকানায় পাঠিয়ে দেবে। তা না হয় গেলাম, পুলিশেও খবর দিতে গেলাম, না হয় দেশেই ফিরে গেলাম রাত্রের ট্রেনে। কিন্তু কিন্তু যাই কি করে? যেতে তো টাকা লাগবে, টাকা কই আমার? কলকে কাশি এই তথ্য বহুক্ষণ আগেই জেনেছেন। তার কাছে এ সংবাদে কোনো নতুনত্ব ছিল না। আপনি আপনাকে আমাকে, যুবকটি বাধা কাটিয়ে বলেই ফেলে অবশেষে, আপনাকে সদাশয় ভদ্রলোক বলেই বোধ হচ্ছে। আপনি আমায় বিশ্বাস করবেন কিনা জানি না, গোটা 25 টাকা আমায়। হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে দিতাম আমি, যদি তোমার কথায় আমার বিশ্বাস হতো। মুশকিলটা কোথায় জানো? তোমার হোটেল হারানোয় নয়, টুথপেস্ট কিনতে বেরোতেও নয়। রূঢ় অপ্রিয় সত্যটা বলবেন কিনা তিনি ভাবেন। তাহলে মুশকিল হয়েছে এই যে, সবই ঠিক, কিন্তু তুমি যে টুথপেস্ট কিনেছো সেইটাই কেবল দেখাতে পারছো না। কলকে কাশি মৃদু মধুর হাসেন। ওস্তাদ গল্পকারের মতোই বানিয়েছিলে গল্পটা, কিন্তু তোমার প্লটের ওইখানটাতেই গলদ রয়ে গেছে, আসল জায়গাটাতেই ফাঁকি। সেই জন্যই ধরা পড়ে গেলে। বুঝতে পারছি এখনো ততটা পাকা হয়ে উঠতে পারোনি। কলকে কাশির অভিযোগের সঙ্গে সঙ্গেই ছেলেটি চমকে যায়, জামায় পকেটে হাত পুরে দেয় চট করে, আর তারপরেই সে লাফিয়ে ওঠে। কোথায় কোথায় হারালাম তাহলে? কোকিয়ে ওঠে সে। টুথপেস্ট! এক বিকেলের মধ্যে এক বন্ধুর বাড়ি, একটা হোটেল আর এক প্যাকেট টুথপেস্ট একসঙ্গে হারানো বড় কম বাহাদুরি নয়। কলকে কাশি আরও কি বলতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটি শোনবার জন্য অপেক্ষা করে না, সবেগে সেখান থেকে চলে যায়। হ্যাঁ, বাহাদুরি তোমায় বলতাম যদি শেষ রক্ষা করতে পারতে। দেশ থেকে সদ্য ট্রেনে আসা, টুথপেস্ট কিনতে বেরোনো, হোটেল হারিয়ে ফেলা, সবই ঠিকঠাক করেছো, গল্পটা বানিয়েছো মন্দ না, বলেছো বেশ গুছিয়ে, গড় করে, কোথাও না একটু আটকে। সমস্তই নিখুঁত, কেবল ওই সামান্য একটুখানি ত্রুটির জন্যে সব ভেস্তে গেল। আরও কিছু বুদ্ধি খরচ করে আগে থেকে যদি আনকোরা টুথপেস্টের একটা চকচকে প্যাকেটে দোকানের ক্যাশ মেমো সমেত নিজের পকেটে মজুত রাখতে, তাহলে বলতে কি আমি তোমাকে উদীয়মান প্রতিভাই বলতাম। তোমার জন্য তাহলে আর আমার ভাবনা ছিল না, নিজের লাইনেই করে খেতে পারতে তুমি। দীর্ঘশ্বাস ফেলে কলকে কাশি বেঞ্চ ছেড়ে ওঠেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই তার নজরে কি যেন একটা পড়ে। বেঞ্চির তলায় মোড়কে মোড়া লম্বাকৃতি, কি ওটা? টুথপেস্টের প্যাকেট না? হাতে তুলে দেখেন, তাই তো, টুথপেস্টই তো। দোকানের ক্যাশ মেমো জড়ানো, সদ্য কেনা যে, তার কোনো ভুলই নেই। বোঝা গেল ছেলেটি যে সময় গা ঝাঁকি দিয়ে ধপ করে বসেছিল, সেই সময় এটা ওর পাঞ্জাবির পকেট থেকে টপকে ধরাশায়ী হয়েছে। না,
ছেলেটাকে খুঁজে বার করতে হলো। একটু এদিক ওদিক তাকাতেই গোলদিঘির আরেক ধারে পাত্তা মিলল তার। ওহে, এই শোনো শোনো! কলকে কাশি তার কাছে গিয়ে ডাকলেন। যুবকটি উদ্ধতভাবে ফিরে তাকালো। এই তোমার গল্পের প্রধান সাক্ষী পৌঁছেছে। এই বলে প্যাকেটটা তিনি তার হাতে তুলে দিলেন। এই নাও তোমার পেস্ট, বেঞ্চির তলাতেই পড়েছিল। তুমি চলে আসার পর এটা চোখে পড়লো আমার। যাকগে, যেতে দাও। তোমাকে অযথা সন্দেহ করেছি বলে কিছু মনে করো না। তোমার টাকার দরকার ছিল বলছিলে। এই বলে কলকে কাশি তার পকেট হাতড়ে নোটে টাকায় রেস্কিতে যা ছিল তার হাতে দিয়ে বললেন, এই টাকা 20 22 হবে। এ দিয়ে তুমি দেশে পৌঁছতে পারবে। তারপর সেখান থেকে এই নাও আমার কার্ড, এতে আমার নাম ঠিকানা লেখা আছে। বাড়ি পৌঁছে তারপর আমার টাকাটা মানি অর্ডারে তোমার সুবিধে মতো ফেরত পাঠিও, তাহলেই হবে। ভাগ্যিস টুথপেস্টটা আপনি পেয়েছিলেন। এই বলে ছেলেটা টাকাটা নিয়ে তো তো করে কি যেন বলল। ধন্যবাদের ভাষাই হয়তোবা বলেই চো চো করে ছুটল। দেখতে না দেখতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল সে। ট্রেন ধরতেই ছুটেছে, কলকে কাশি বললেন আপন মনে। যাক, তিনিও গোলদিঘিতে আরো 2-1 চক্কর মেরে বাড়ি ফিরবেন। ঘুরতে ঘুরতে ঘুরপাক খাবার মুখে সেই ভূতপূর্ব বেঞ্চির কাছাকাছি আসতেই আরেক অভূতপূর্ব দৃশ্য তার নজরে পড়ল। এক ব্যক্তি অত্যন্ত ব্যগ্র সতৃষ্ণ দৃষ্টিতে বেঞ্চির নিচে, তার আশেপাশে চারিধারে ভারী উকিঝুঁকি মারছে। দেখবা মাত্রই লোকটিকে তিনি চিনলেন। ছেলেটির আবির্ভাবের আগে এই লোকটিই বেঞ্চিতে তার পাশে বসেছিল। ও মশাই, আপনার কি কিছু হারিয়েছে নাকি? ও কি খুঁজছেন অত করে? হ্যাঁ মশাই, এই মাত্র কেনা, লোকটি আর্ত কণ্ঠে জানায়। একটা টুথপেস্টের প্যাকেট। সামলাতে কলকে কাশির সময় লাগে। তিনি কিছু বলতে পারেন না। লোকটিই বলে যায়, টুথপেস্টের জন্য অত না, ওটা হারানোর জন্যও নয়, কিন্তু ওর মধ্যে, ওই প্যাকেটের মধ্যে আমার আজকের পাওয়া মাইনে, এই মাসের পুরো বেতনটাই। কখানা নোট ছিল? আগে 8-10 টাকার নোট, এ মাসের মাইনে সবটাই। 8খানা 10 টাকার নোট, এ মাসের মাইনে সবটাই। ভারী পকেট মার আজকাল। ভাবলুম প্যাকেটের মধ্যে টাকাটা রাখলে নিরাপদে থাকবে। কাহিনীটার এ পর্যন্ত এক বিখ্যাত লেখকের, তার নাম সাকি। তারই গল্পের ছায়ায় এটি লেখা। এখন সাকির গল্পের বাকিটা। কেরানিটির কথা শুনে কলকে কাশি গুম হয়ে গেলেন। বললেন, বুঝেছি। দেখুন, আপনার টাকাটা খোয়া যাবার জন্য আমিই দায়ী। আপনি এক কাজ করুন, আমার সঙ্গে চলুন, আমি আপনার ক্ষতিপূরণ করে দেব। আমি অবশ্যই কলকাতার বাইরে থাকি, ডায়মন্ড হারবার রোডেই। তাহলেও আমার খুব বেশি দূরে নয়, সঙ্গে গাড়ি আছে, ফেরার সময় ফিরতি বাস পাবেন। ডায়মন্ড হারবার রোড ধরে কলকে কাশির মোটর তীর বেগে ছুটছিল। শহর ছাড়িয়ে, শহরতলি পেরিয়ে একটানা পিচ ঢালা পথের বুকের ওপর দিয়ে। দুধারেই ফাঁকা নির্জন রাস্তা, মাঝে মাঝে এক আধখানা বাড়ি, বাগান বাড়ি বেশিরভাগ। কলকে কাশি বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, কেরানিটি তার পাশে বসে চুপচাপ। ভাবতে ভাবতে চলেছেন কলকে কাশি। না, মানুষের রহস্য বোঝা জীবনের রহস্যের মতোই জটিল। মানুষের নাম না হলেও অন্তত বদলোকদের আদি অন্ত পেয়েছেন বলে নিজের সম্বন্ধে যে উচ্চ ধারণা তার ছিল, সেই গর্ব আর চূর্ণ হয়েছে। না, মানুষ চেনা বড় কঠিন। হঠাৎ কলকে কাশির কেমন একটা খটকা লাগলো। পার্শ্ববর্তীর দিকে তিনি একবার ভ্রূক্ষেপ করলেন। গোলদিঘির সেই যুবকটি না হয় 1 নম্বরের ঠক, কিন্তু এই লোকটি কি খাঁটি? সন্দেহ হতেই নিজের বাঁ পকেটে হাত পুরে দিলেন। ঠিক, ঠিকই তো। অবিকল যা ভেবেছেন, তার সন্দেহ অমূলক নয়। অমনি ডান পকেট থেকে তার রিভলভারটা বার হয়ে এলো। গোয়েন্দাদের পকেটে আর কিছু থাক বা না থাক, পিস্তল আর হাতকড়া সর্বদাই লেগে থাকে। লোকটির দিকে সেটা উঁচিয়ে তিনি বললেন, কই ঘড়ি চেন সব দেখি। লোকটি অমনি একটুও দেরি না করে নিজের পকেট থেকে ঘড়ি চেন বার করে দেয় বিনা বাক্য ব্যয়ে। ডান পকেট থেকে হাতকড়া মুক্ত করে কেরানিটির যুক্ত হাতে পরিয়ে দেন কলকে কাশি। তারপর মোটর থামিয়ে পথের মাঝখানেই নামিয়ে দেন তাকে।
দয়া করে তোমায় আর পুলিশে দিলাম না, এখান থেকে হাতকড়া হাতে পায়ে হেঁটে বাড়ি ফেরো, এই তোমার যোগ্য শাস্তি। হ্যাঁ, কে এখন এমন সময় থানা পুলিশ করে? সেসবের হয়রানির চেয়ে এই ভালো, এর শয়তানির ঢের সাজা হয়েছে। এখান থেকে কলকাতায় এতখানি পথ করজোড়ে আর জোর করে হাঁটানো বড় কম শাস্তি নয়। তাছাড়া তার মতো ধুরন্ধর গোয়েন্দার ট্যাগ থেকেও ঘড়ি চেন চুরি যায়, নিজের এত বাহাদুরি পরিচয় থানা পুলিশে কোন মুখে জানাতে যাবেন? এ খবর চাউর করবার কোনো উৎসাহ তার ছিল না। যেমন কর্ম তেমনি ফল, মরুগ্গে বেটা, সারা রাস্তা নিজের সঙ্গে হাতাহাতি করে। এই বলে তিনি আরো জোরে গাড়ি চালিয়ে দিলেন। থামলেন এসে সটান বাড়িতে। বাড়ির ভিতরে পা না বাড়াতেই তার ছোট ছেলে ছুটে এলো। বাবা, বাবা, তোমার চেন ঘড়িটা তুমি আজ নিয়ে যাওনি যে, টেবিলের উপর ফেলে রেখে গেছো। হাতে পেয়ে আজ ওটাকে আমি ভালো করে সারিয়ে রেখেছি। তুমি তো বলো যে ভালো ঘড়ি আরো ভালো করা যায় না, কিন্তু দেখবে এসো কেমন মেরামত করেছি একবার। ঢাকনি টাকনি সব এঁটে দিয়েছি তেমন করে। কেবল একটা সরু সুতোর মতো সরু তার, গোল পাকানো কিন্তু বেশ লম্বা, সেটাকে কিছুতেই আর ভিতরে আটকানো গেল না। তা না যাক, তাতে কিছু যায় আসে না, কাঁটা টাটা তোমার সব ঠিক আছে।